has the ability to take on the paces and the spinners. Just like that. দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের সুপার 4 ম্যাচে ভারত স্পিনের শক্তিতে বাংলাদেশকে চেপে ধরে 41 রানের জয় পেয়েছে। ম্যাচ জুড়ে আলো ছড়িয়েছেন কুলদীপ যাদব ও অভিষেক শর্মা, অন্যদিকে একা লড়েছেন সাইফ হাসান। তবে এই হারের পরও ফাইনালে ওঠার সুযোগ অক্ষুণ্ণ রেখেছে টাইগাররা। টস জিতে প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত বাস্তবে উল্টো চাপ হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। ইনিংসের শুরুতেই অভিষেক শর্মা খেলেন মাত্র 37 বলে 75 রানের বিধ্বংসী ইনিংস। যদিও মাঝপথে কিছুটা নিয়ন্ত্রণ ফেরায় বাংলাদেশের বোলাররা, তবু ভারত দাঁড়ায় 20 ওভারে 168 রানে। জবাবে রান তাড়া করতে নেমে দ্রুত ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। এক প্রান্তে ভরসা হয়ে দাঁড়ান সাইফ হাসান। তার ব্যাট থেকে আসে 51 বলে 69 রান, 3 4 ও 5 ছক্কার সাজানো ইনিংস। তবে প্রয়োজনীয় সঙ্গ পাননি তিনি। শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয় 19.3 ওভারে, রান থামে 127। এই জয়ের মধ্য দিয়ে ভারত প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে এশিয়া কাপের ফাইনালে। বাংলাদেশের জন্য ফাইনালের সমীকরণ পরিষ্কার। শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই টাইগাররা খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে। তবে যদি বাংলাদেশ হারে, তাহলে পাকিস্তান ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে। বাংলাদেশের এই পরাজয়ে বিদায় ঘণ্টা বাজল শ্রীলঙ্কার জন্য, কারণ 2 ম্যাচেই হেরে যাওয়া লঙ্কানরা আর কোনোভাবেই 4 পয়েন্টে পৌঁছাতে পারবে না। তাই বাংলাদেশ পাকিস্তান ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে কার্যত অঘোষিত সেমিফাইনাল।